কর্ম ছাড়া কোনো প্রার্থনা আল্লাহর কাছে কবুল হয় না। এটার উপর কিছু বিষয় নিয়ে আপনার সামনে কথা বলবো। প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মানুষ চায় সফল হওয়ার জন্য, সাকসেসফুল একটা লাইফের জন্য, ভালো ইনকাম করার জন্য, বর্তমান যে অবস্থা আছে সে অবস্থার একটু পরিবর্তন করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এটাই যে সবাই নামাজ পড়ে, নামাজ শেষ করার পর সবাই দুহাত তলে আল্লাহর কাছে মোনাজাত করে, হে আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, আমার অবস্থার পরিবর্তন করো, আমার সুস্থতা দাও, সব কিছুই বলে। কিন্তু একটা জায়গার মধ্যে মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা আপনাকে অপূর্ণ রাখে। সেখানে তিনিই বলে দিয়েছেন যে কর্ম না করে যদি আল্লাহর কাছে চাই তাহলে সেটা আল্লাহ কখনো সেটা পূর্ণ করবেন না। দিবে কোথায়? আপনার কাজের মাধ্যমে, কাজের মধ্য দিয়ে দেয়। আর সেটা নিয়ে মানব জাতিকে কিন্তু দিয়ে থাকেন। আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত জাতীয় শ্রেণীভেদের পেশাগুলোকে যদি আপনি চিন্তা করে দেখেন, সবাই কিন্তু ধনী আছে, সবাই কিন্তু কুটুপতি, সবার কাছেই কিন্তু টাকা আছে। তাহলে সব ব্যক্তির কাছে টাকা আছে কেন? কোনো একটা নির্দিষ্ট ধর্মের লোকের কাছে টাকা বেশি বা কারো কাছে কম দেয়? প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, প্রত্যেকের কাছে কিন্তু হিউজ পরিমাণ টাকা আছে এবং থাকে। তাহলে কেন হয় কারো কাছে হয়, কারো কাছে হয় না? এটা কিন্তু না। অর্থাৎ আল্লাহ বলছেন যারা কর্ম করবে, প্রার্থনা এবং কর্ম দুটো একসাথে থাকলে সেটাকে আমি কবুল করি। কোনো কাজ করি না আমি, কোনো কাজ না করে আপনি যদি আল্লাহর কাছে শুধু দোয়া করেন, প্রার্থনা করেন, আমাকে এটা দাও, ওইটা দাও, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সেটা দিবে না। আপনার চাওয়াটাই হচ্ছে নিতান্ত ভুল এবং আপনি সম্পূর্ণ একটা ভুলের মধ্যে আছেন। তাই আমরা আমাদের চাওয়া এবং পাওয়াকে যদি সমুন্নত রেখে দুটাকে যদি একই সাথে পেতে চাই, তাহলে অবশ্যই আমরা প্রার্থনা করব ঠিকই, তার সাথে আমাকে কর্মটা যুক্ত হবে। অর্থাৎ প্রার্থনাটা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন। সৃষ্টিকর্তাকে আমাদেরকে ডাকতে হবে, ওনার ডাকে সাড়া দিতে হবে আমাদেরকে। পাশাপাশি আমাকে কর্মদক্ষতাটা একটু বৃদ্ধি করতে হবে, তা আমাকে কাজ করতে হবে। যত বেশি কাজ করবেন তত বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন। কাজ করলে কাজ হয়, কাজ করতে জানতে হয়। আর কাজটা যদি আপনি জানেন, কাজটা অনেক বেশি সহজ হয়। তাই আজকের আলোচনার টপিকে আমি এটাই বলবো যে আমরা সবাই প্রার্থনা করি, কিন্তু আমরা অবশ্যই সাথে কর্মটা করব। কর্ম এবং প্রার্থনা দুটো মিলে যদি যাই তাহলে আমাদের জীবনের সাকসেসফুল একটি সুন্দর জীবন আমরা পাবো। এবং আমার লাস্ট কথাটা আমি আবারও বলছি, কর্ম ছাড়া প্রার্থনা কবুল হয় না।